হ্যালো এভরিওয়ান, আমি সোনিয়া। আপনাদের সবাইকে ওয়েলকাম বেঙ্গলি ইউনিক কিচেনের আজকের পর্বে। আমার আজকের রেসিপি ছোলা ভুনা। এখন রমজান মাস চলছে, তাই ইফতারিতে ছোলা ভুনা প্রায় প্রত্যেকেই খেয়ে থাকে। তাই আজ আমি অন্যরকমভাবে একটু ভিন্ন স্বাদে আপনাদেরকে এই ছোলা ভুনা বানিয়ে দেখাবো। আর এইভাবে ছোলা ভুনা বানালে আপনার ফ্যামিলির প্রত্যেকেই পছন্দ করবে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। ছোলা ভুনা বানানোর জন্য আমাদের প্রয়োজন ছোলা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার ফলে ছোলাটা 2 কাপে পরিণত হয়েছে। এবার এটা সিদ্ধ করে নিতে হবে। তো আজ আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, তার জন্য আমি ছোলাটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিচ্ছি ঠিক এভাবে ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু। আলুটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানিটার পরিমাণ এমন হবে যাতে ছোলা এবং আলুটা সম্পূর্ণ ডুবে যায়। সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন হলুদ। বন্ধুরা, ছোলা সিদ্ধ করার সময় অবশ্যই পানির মধ্যে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। লবণ দেওয়ার ফলে ছোলা সিদ্ধ হওয়ার সময় ছোলার মধ্যে লবণ প্রবেশ করবে এবং ছোলার টেস্টটা ভালো আসবে। আর হলুদ দেওয়ার ফলে সিদ্ধ হওয়ার সময় ভীষণ দারুণ একটা কালার আসবে, তাই অবশ্যই এই দুটো দেবেন। আপনারা যদি কুকারে ছোলা সিদ্ধ করেন তাহলে অবশ্যই 2টো সিটির পর গ্যাস থেকে নামিয়ে নেবেন। আর আপনারা যদি কড়াইতে সিদ্ধ করেন তাহলে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেবেন, তাহলে ছোলাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আবার 2টো সিটি প্রেসার কুকারে বেজে উঠেছে। এবার এটা ঢাকনা খুলে দেখে নেব কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। তার জন্য একটা ছোলা এভাবে হাতের মধ্যে নিয়ে দেখে নেবেন। তো দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আলুটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার ছোলা থেকে পানিটা ঝরিয়ে নেব। ছোলা থেকে পানি ঝরানোর পর ছোলাটা ভেজে নেব। তো তার জন্য এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাথে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এই ছোলা ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা বেশ ভালো আসবে। একইভাবে লঙ্কার সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এবার যখন কালারটা চেঞ্জ হয়ে হালকা গোল্ডেন কালার চলে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং জিরে বাটা। আমি এখানে 1/2 টিস্পুন করে নিয়েছি। আপনাদের ছোলার পরিমাণটা যেমন সেই পরিমাণটা বুঝে এই কাঁচা মশলাটা অ্যাড করবেন। আর বন্ধুরা, প্রথমে একেবারে পেঁয়াজের সঙ্গে এই কাঁচা মশলাটা দিয়ে দেবেন না। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মশলাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেবেন। আমি এখানে কাঁচা মশলা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটা একটা সাইড করে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে একটা আস্ত মিডিয়াম সাইজের টমেটো আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা যখন হালকা ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুন লবণ। আমি এখানে 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এবার টমেটোটা এইভাবে কুচি কুচি করে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে টমেটোটা চামচের সাহায্যে যেভাবে কুচি কুচি করে নিচ্ছি, আপনারা এভাবে কুচি কুচি করে নেবেন। এর ফলে টমেটোর যে দলা দলা অংশ সেটা আর গালে পড়বে না, আর খেতেও ভালো লাগবে। তো খুব ভালো করে আমি টমেটোটা পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিয়েছি। টমেটো এবং পেঁয়াজের মিশ্রণটা বেশ মাখো মাখো হয়ে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ ছোলা। তো সম্পূর্ণ সিদ্ধ ছোলাটা দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে গ্রেভির সাথে ছোলাটা মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব। তো প্রথমে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনিয়া পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের এবং পছন্দ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন, কারণ আগেও কিন্তু আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম।
এবারে মশলার সাথে ছোলাটা খুব ভালো করে মিক্স করে নেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে দেখে নেবেন যে লবণটা ঠিকঠাক আছে কি না। আমার মনে হচ্ছিল এখানে আমার লবণটা ঠিকঠাক নেই, সেই জন্য আমি আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। এবার লবণের সাথে ছোলাটাকে হালকা মিক্স করে এখানে আমি খুবই সামান্য পরিমাণে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার ফলে আপনাদের ছোলা ভুনাটা কিন্তু একদম পারফেক্ট এবং মাখো মাখো তৈরি হবে। আমি তাই আপনাদেরকে অবশ্যই সামান্য পরিমাণে পানি দেওয়ার কথা বলবো। পানি দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো মিক্স করে নিলে আপনাদের ছোলা ভুনা একেবারে তৈরি হয়ে যাবে। শেষে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল, দিলে টেস্টটা বেশ ভালো লাগে। আমি নাড়িয়ে নিয়েছি আর আমাদের ছোলা ভুনা একেবারে তৈরি। দেখুন বন্ধুরা কত পারফেক্ট তৈরি হয়েছে, একেবারে মাখো মাখো। আপনারা ইফতারিতে অবশ্যই একবার এইভাবে ছোলা ভুনা বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের এই ছোলা ভুনার রেসিপি অনেক অনেক ভালো লেগেছে। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।